আসসালামু আলাইকুম দর্শক, আমি চলে আসছি একটি ঝিলে অথবা গ্রাম্য ভাষায় বলা হয় একটি বিল। এই জায়গায় কিন্তু হাজার হাজার লাল শাপলা ফুটে আছে। এখন কিন্তু রৌদ্রের কারণে কিন্তু এগুলা একদম কলির মতো আকৃতি ধারণ করছে। এমনি সকালে যদি আসেন তাহলে কিন্তু এই লাল শাপলার যে প্রকৃত রূপ এটা কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। যারা যারা এই বিলে আসতে চান অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে বলে দিব কিভাবে আসবেন। এই পাশে দেখি একজন এই যে কি যেন তুললো, এটা কি বাবু, এটা নাম কি? ঢ্যাপ। এগুলো খাওয়া যায় না? যারা কিন্তু ঢ্যাপ খাইতে চান তারা কিন্তু ইচ্ছা করলে ঢ্যাপ খাইতে পারবেন। দেখেন কি সুন্দর এগুলা, এই দেখেন এগুলো কিন্তু আরও অনেক আছে। সবথেকে সুন্দর মুহূর্ত কিন্তু সকাল। আপনারা যদি উপভোগ করতে চান অবশ্যই সকালে আসবেন। সকালে আসলে আপনারা এটার সৌন্দর্য একদম ভালোভাবে একদম উপভোগ করতে পারবেন। তো আমি একটা সকালের ভিডিও দিব আপনাদেরকে, যেহেতু আমি এই জায়গায় আসছি। তো নেক্সটে একটা ভিডিও দিব আমি আপনাদেরকে যে সকালে ফুলকোনা ফুটলে কেমন লাগে। এই যে দেখেন বাবুরা শাপলা তুলছে এগুলা। এই তোমাদের বাসা কি এই জায়গায়? জি। ও, তো এই শাপলা কি এগুলো খাওয়া যায় নাকি তোমরা যে তুলতেছো? এগুলো আসলে এক প্রকার ওষুধ বানানো যায়। ওষুধ বানানো যায় না? ওষুধটা আমরা বানাই না, এমনি তুলতেছি। ও, এই জায়গায় কি আরো লোকজন আসে, ঘুরতে আসে? জি আসে তো। কেমন কেমন লোক আসে এই জায়গায়? এখানে আসলে এই যে মেয়েরা আসে, এই 8, 9, 10 এর এই টাইপের মেয়েরাই আসে। ও, মেয়েরা আসে, কারণ মেয়েদের কিন্তু অনেক শাপলা পছন্দ, তারা কিন্তু দেখলে কি একদম পাগল হয়ে যায়। এই কারণে মেয়েরা বেশি আসে। আর এই বিলটা কিন্তু বিশাল বড়, দেখেন চতুর সাইডে দেখেন একটু ভালোভাবে। এগুলো কিন্তু পুরাটাই, এগুলো কিন্তু যদি সকাল হইতো আমি কিন্তু আপনি ভালোভাবে দেখতে পারতেন, বুঝতে পারতেন। দেখেন এই যে একটা বাবু আছে এই পাশে। এই তোমার নাম কি? তানজিম। তানজিম, তুমি কি এটা তুলছো? না। তুলো নাই? তোমাকে তোমার ভাইয়া দিছে? বাবুটা কিন্তু অনেক সুন্দর, নামটাও কিন্তু অনেক সুন্দর। তোমাদের বাসা এই জায়গায়? এই জায়গায় কি তুমি ঘুরতে আসো মাঝে মাঝে? হ্যাঁ, তোমার ভয় লাগে না এই জায়গায়? তোমার এই জায়গায় ভয় লাগে না আসতে? এই যে চতুর সাইডে পানি, তোমার ভয় লাগে না? না। না, তোমার কি ভালো লাগে এগুলো, যে ফুল দেখতে তোমার এগুলো ভালো লাগে? হ্যাঁ, দেখেন বাবুটা কিন্তু একটা কোটি টাকার হাসি দিয়েছে। এটা কিন্তু কোটি টাকা দাও কেনা সম্ভব না। এ পাশে ওই যে, এই তুমি কি তুলতেছো এটা? দেব দেব। ঢ্যাপ। এগুলো তো খাওয়া যায় মনে হয়। আসলে এগুলা খাওয়া যায়। যে দেখেন এগুলা তো দুই রকম হয়, এক প্রকার আপনার একটা লাল আর একটা কালা। কালাটা খাওয়া যায়, লালটা খাওয়ার যোগ্য না। এটা দেখি কি বের হয়। এটা কালা বাইরিসে দর্শক, আপনাদের ভাগ্য খুব ভালো। এটা খাওয়া যায় না? এটা আপনাকে খাওয়ার জন্য উপহার আপনার। যাক, এই যেটা আমাকে সে উপহার দিল এটা খাওয়া যায়, আমি অবশ্যই এটা খাবো। আচ্ছা, তারপরে আর কি কি হয়? শুধু কি লাল শাপলায় নাকি সাদা শাপলাগুলো হয়? সাদা ওগুলা হয়, যে সাদাগুলার সংখ্যা খুব কম। হ্যাঁ হ্যাঁ। তো এগুলা লাল শাপলার মাঝখান দিয়ে হয়েছে, এই যে ওইখান দিয়ে দেখেন। ও, এই জায়গায় যারা আসতে চাবে তারা কিভাবে আসবে? মানে অনেক তো টাঙ্গাইলে আছে, ঢাকায় আছে, তারা কিভাবে আসবে? সরাসরি এলাঙ্গে নামবে, তারপর সরাসরি এলেঙ্গা নেমে বলবে যে রাজাবাড়ি উত্তরপাড়া, অথবা রেলগেট বললেও চলবে। বলে এই যে মসজিদ আছে, এখানে মসজিদের নামে সোজা এই যে এইদিকে একটা রাস্তা আসছে, রাস্তায় সেই দেখবে। ও আচ্ছা আচ্ছা। তো দর্শক, আমি অবশ্যই ভালোভাবে ডিসক্রিপশনে বলে দিব এবং আমিও ভিডিওর মাধ্যমে তুলে ধরবো যে কিভাবে আসতে হয়। পুরো রাস্তার ম্যাপ আমি আপনাদেরকে দেখাই দিব। যারা আপনারা দূর থেকে আসবেন তারা এলাঙ্গা হয়ে সরাসরি বহপুর রোডের দিকে ঢুকবেন। এই যে বহপুর রোড, এটা এই রোডে ঢুকে সামনে একটু যাওয়ার পরেই দেখবেন যে মতিন কলেজ আছে, লুৎফর রহমান মতিন মহিলা কলেজ। এই দেখেন এই যে কলেজটার ঠিক 200-300 গজ দূরেই এই বিলটা অবস্থিত। দর্শক, যারা এখানে আসবেন অবশ্যই সকালবেলা আসবেন। সকালবেলা না আসলে কিন্তু এই ফুলের কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন না। এই যে শাপলাগুলো দেখেন, এই যে এখন কলি আকৃতি হয়ে গেছে, এগুলো কিন্তু সকাল হলেই কিন্তু একদম অনেক বড়, মানে অনেক সুন্দর একটু পদ্মা ফুলের মতো হয়ে যাবে আর কি। এই যেটা বলে খাওয়া যায়, কি খাওয়া যায় দেখি বাবু? এটা কি? এটা শাপলার ভিতরে থাকে এটা না? ও আচ্ছা, শাপলার ভিতর থেকে এটাও নাকি খাওয়া যায়। তো দর্শক, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এগুলো খাওয়া যায় কি না। সঠিক আমি জানি না, এই বাবুটাও সঠিক জানে না। এই বাবুটাও বললো যে খাওয়া যায়। তো দর্শক, যদি খাওয়া যায় আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আর যারা প্রকৃতিকে ভালোবাসেন তারা কিন্তু ঘুরবেন। চার দেওয়ালের ভিতরে কিন্তু কখনোই বদ্ধ থাকবেন না। চার দেওয়ালে বদ্ধ থাকলে কিন্তু আপনি প্রাকৃতিক সুখ উপভোগ করতে পারবেন না।